আমাদের ঐক্যবদ্ধ আন্দোলনের ফসল হচ্ছে আমরা একটি স্বৈরাচার ফ্যাসিস্টকে বিদায় করতে পেরেছি এবং এখন নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি। এই আন্দোলনে আমরা কেউ কৃতিত্ব নেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি বারবার একটা কথা বলে আসছি যে এই আন্দোলনে সকলের সমস্ত বাংলাদেশের মানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টার ফলাফল। সব যেহেতু আমরা শেখ হাসিনার বিরুদ্ধে একসাথে আন্দোলন করেছি, তাই বলে এখন আমাদের সব কিছু চিন্তা ভাবনা দর্শন এক জায়গায় এসে গেছে, এটা একটা ভুল চিন্তা। কারণ বাংলাদেশের যে আন্দোলন গত 17 বছর ধরে চলেছে, সেটা হচ্ছে মূলত বাংলাদেশের মানুষের মালিকানা ফিরে পাওয়া, তার রাজনৈতিক সাংবিধানিক গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য। বহু লোক জীবন দিয়েছে, বহু লোক পঙ্গু হয়ে গেছে, বহু লোক ব্যবসা বাণিজ্য হারিয়েছে, বহু লোক একেবারে তার সব সম্পদ হারিয়ে এখনো দিশেহারা অবস্থায় আছে, বহু লোক দেশ ছেড়ে পালিয়ে গেছে, সাংবাদিক সহ দেশ ছেড়ে পালিয়ে গেছে, দেশে থাকতে পারে। এই সকলে মিলেই আজকে এই সফলতা আমরা অর্জন করতে পেরেছি। হাজার হাজার লোক যেদিন শেখ হাসিনা পালিয়ে যায়, তার এক বছর ছিল, যেদিন শেখ হাসিনা পালিয়ে যায় সেদিনও আমাদের সাথে কেরানীগঞ্জের জেলের 10,000 নেতা কর্মী ছিল। 10,000, ওই 10,000-এর মধ্যে প্রায় 9,500 হচ্ছে বিএনপির নেতা কর্মী এবং বাকি অন্যান্য দলের নেতা কর্মীরা ছিল। এবং এদের সকলকে রাস্তা থেকে গ্রেফতার করেছে, বাড়ি থেকে তুলে নিয়ে গেছে। এদের ভূমিকা দেখে দেখে, ভিডিও ক্লিপ দেখে দেখে এদেরকে তুলে নেওয়া হয়েছে। তো সুতরাং সবাই আমাদের ঐক্যবদ্ধ আন্দোলনের ফসল হচ্ছে আমরা একটি স্বৈরাচার ফ্যাসিস্টকে বিদায় করতে পেরেছি এবং এখন নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি। আমি অত্যন্ত একটা আশাবাদী মানুষ, যে অনেকে বলেছে বিগত দিনে এটা হচ্ছে, সেটা হয়েছে, আগামী দিনে এটা হবে, সেটা হবে। আমাদের অবশ্যই ওয়াচডগ যারা ক্ষমতায় থাকে তাদেরকে প্রশ্ন করার লোক থাকতে হবে। স্পিকিং ট্রুথ টু দ্য পাওয়ার, ক্ষমতায় যারাই থাকবে তাদেরকে যাতে জনগণ প্রশ্ন করতে পারে, এটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। সেটা গণমাধ্যম হোক, সেটা সুশীল সমাজ হোক, সেটা প্রেসার গ্রুপ হোক, সেটা একাডেমিকরা হোক, যারাই হোক, বিদেশে যারা বসবাস করছে তাদেরও অধিকার আছে। সুতরাং আমাদেরকে সেই ধারা, সেই স্বাধীনতা, সেই মুক্ত চিন্তার বাংলাদেশ গড়ে তুলতে হবে নিশ্চিতভাবে। এর থেকে বেরিয়ে আসার কোনো সুযোগ নেই। এই আন্দোলনে আমরা কেউ কৃতিত্ব নেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি বারবার একটা কথা বলে আসছি যে এই আন্দোলনে সকলের সমস্ত বাংলাদেশের মানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টার ফলাফল। আমার চোখের উপর, যেহেতু আমি দীর্ঘ 16 বছর ধরে এই আন্দোলনের সাথে জড়িত, আমি দেখেছি হতাশা, দেখেছি অনেকে সরে গেছে আন্দোলন থেকে, অনেকে বিপদে ঝুঁকি নিতে চায় নাই, অনেক দল আন্দোলন একেবারে শেষ ভাগে আসছে। এর আগে তারা ঝুঁকি নিতে, যখন দেখছে একটা সম্ভাবনা বোধহয় আসছে হাসিনা যেতে পারে, তখনও অনেকে আসছে। আবার অনেকে 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে সুশীল সমাজের লোককে দেখেছি 2-1 সপ্তাহ আগে থেকে রাস্তায় নেমেছে। কিন্তু আমরা সকলকে স্বাগত জানাই। এমনকি যে একদিন আগেও রাস্তায় নেমেছে তাকেও স্বাগত জানাই, তারও তো একটা অবদান আছে। তো সুতরাং এই মন মানসিকতা আমাদের থাকতে হবে যে একটা ইনক্লুসিভ অন্তর্ভুক্তিমূলক দেশ আমাদেরকে করতে হবে। তাই বলে আবার সব দলের একই চিন্তা, একই ভাবনা, একই দর্শন থাকবে, যেটা অনেকে বলা বলি করছে, এটা কোনো প্রয়োজন নেই। এটা গণতন্ত্র। গণতন্ত্রের অর্থ হলো প্রত্যেকটি দলের নিজস্ব দর্শন আছে, ভাবনা আছে, চিন্তা আছে, তাদের ভবিষ্যৎ কর্মপন্থা আছে। তো সুতরাং কেউ যদি মনে করে সব, যেহেতু আমরা শেখ হাসিনার বিরুদ্ধে একসাথে আন্দোলন করেছি, তাই বলে এখন আমাদের সব কিছু চিন্তা ভাবনা দর্শন এক জায়গায় এসে গেছে, এটা একটা ভুল চিন্তা। এই জন্য অনেকে বলছে
ও আন্দোলনরতদের মধ্যে এখন একটা বিভেদ সৃষ্টি হয়েছে। আমি তো কোনো বিভেদ দেখতে পাচ্ছি না।